ভারত চ্যাম্পিয়ন দল, আর চ্যাম্পিয়ন দলের মতোই খেলল। মাত্র দুদিনেই যে টেস্ট ম্যাচ জেতা যায় সেটা একমাত্র ভারতীয় দ্বারাই সম্ভব। দুদিনেই বাক স্বীকার করে নিল টিম ইন্ডিয়া। হোয়াইট ওয়াশের লজ্জা জুটল বাংলাদেশের কপালে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আর সেই আত্মবিশ্বাসে টইটুম্বুর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হুঙ্কার দিয়েছিলেন, ভারতের মাটিতে ভারতকেও হারাবো। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তা শান্ত, লিটন, সাকিবদের যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতীয় টিম। তবে হেরে গিয়েও ভারত থেকে মূল্যবান একটা জিনিস নিয়ে যাচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান। বিরাট কোহলির সঙ্গে ম্যাচ শেষে দেখা গেল হাসি ঠাট্টাতে। বিরাট কোহলির ব্যাট উপহার দিলেন বাংলাদেশের সাকিবুল হাসানকে। চেন্নাইয়ের চেপকে 280 রানের বিশাল ব্যবধানে হেরে এমনিতেই পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। আর কানপুরে প্রথম 3 দিন বৃষ্টির জন্য খেলা ভেস্তে যাওয়ার পর একটা আশা জেগেছিল যে দ্বিতীয় টেস্টটি জিততে তো পারবো না, অন্তত ড্র করব। কিন্তু আগ্রাসী ভারতের আগুনে পারফরমেন্স যেন শেষমেশ খড়কুটোর মতো উড়ে গেল প্রতিবেশী রাষ্ট্র। সব মিলিয়ে হয়তো 2.5 দিন খেলা হয়েছে কানপুরে, টাইগার বধে সেইটুকুই সময় যথেষ্ট ছিল ভারতের। আজ বুঝিয়ে দিল মেন ইন ব্লু কী জিনিস। গতকাল ঝড়ের গতিতে রান তুলেছিল ভারত। মাত্র 34.4 ওভারে 9 উইকেটে 285 রান তুলেছিল। এরপরেই ডিক্লেয়ার করে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষ ঘন্টায় বাংলাদেশকে স্পিন পরীক্ষায় মুখে ফেলতে চেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কাজে এসেছিল সেই ফাটকা। অশ্বিনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফিরেছিলেন জাকির হাসান ও হাসান মাহমুদ। আজ সকালে যখন মাঠে নামে বাংলাদেশ তখন তাদের স্কোরবোর্ড 2 উইকেটের বিনিময়ে 26। ম্যাচ বাঁচাতে প্রয়োজন ছিল মরণপণ লড়াই, কিন্তু পারলেন না বাংলাদেশের কোনো ব্যাটাররা। শুরুতেই মমিনুল হককে ফিরিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন অশ্বিন। এরপর রবীন্দ্র জাদেজাকে আক্রমণে এনে কার্যসিদ্ধি করেন রোহিত শর্মা। পরপর তিনি তুলে নেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস ও সাকিবুল হাসানের প্রধান উইকেট। শেষ স্পেলে জ্বলে ওঠেন জসপ্রীত বুমরাও। বাউন্স তেমন নেই কানপুরের পিচে, তা সত্ত্বেও নিয়মিত উইকেট তুলে নিলেন এই বিশ্বসেরা বোলার। 9 রান করে আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম তো খাতা খোলার আগেই আউট হয়ে যান। একা কুম্ভু হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, কিন্তু 63 বলে 37-এর বেশি তিনিও আর করতে পারলেন না। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেই বুমরার ডেলিভারিটাই খুঁজে নেয় মুশফিকুর রহিমের স্টাম্প। 47 ওভারে 146 রান করেই গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের জন্য মাত্র 95 রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায় বাংলাদেশ। যে কোনো মূল্যে জয় চাই ভারতের, এই মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। 2.5 দিনের খেলা ভেস্তে যাওয়ার পরে ড্রকে যখন ভবিভূত বলে মেনে নিয়েছিল ক্রিকেট দুনিয়া, তখন হাল ছাড়েনি ভারত। সেই বিশ্বাসের প্রতিফলন দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্সে। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে একটি সেকশনও লাগলো না মেন ইন ব্লুদের। প্রথম ইনিংসে যেমন টি-20-র মেজাজে টেস্ট ম্যাচ খেলেছিলেন ভারতীয় দল, তেমনই দ্বিতীয় ইনিংসে রান উঠল ওয়ানডের ছন্দে। শুরুটা আরও একবার দ্রুত গতিতে ছড়িয়েছিলেন অধিনায়ক রোহিত নিজেই, কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে উইকেটে হারান 8 রানে। 3-এ নামা শুভমন গিল মাত্র 6 রান করে মেহেদী হাসানের শিকার হন। দ্রুত 2 উইকেট হারিয়ে খলসে ঢুকে যায় ভারতীয় ব্যাটিং, বরং ভরসা রাখে প্রত্যাঘাতে। এদিকে থামানো যাচ্ছে না যশস্বী জয়সওয়ালকে। চেন্নাইতে লড়াকু 56 রানের ইনিংস খেলেছিলেন, তা এরপর কানপুরে প্রথম ইনিংসে করেছিলেন 72। আজ রান তাড়া করতে নেমেই একই রকম সাবলীন ব্যাটিং করলেন তিনি। শুরু থেকে স্পিন ব্যবহার করে টিম ইন্ডিয়াকে চাপে রাখতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু শান্ত লিটনদের যাবতীয় প্ল্যান ভেস্তে দিয়ে 4 ছক্কার ডালি সাজান এই তরুণ তুর্কি।
বামহাতি ওপেনার চলতি সিরিজের তৃতীয় অর্ধশতরানটি পেলেন আজ। তাইজুলের বলে আউট হওয়ার আগেই করলেন 51 রানের দুর্দান্ত ইনিংস। এদিকে সাবলীল দেখালো আজ বিরাট কোহলিকেও। অপরাজিত রইলেন 29 রানে। 18.2 ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেললে 7 উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।